একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে মুক্ত বুদ্ধির চর্চা কেন্দ্র, সেইখানে শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কি? জি। আর যেই শিক্ষার্থী তাকে হুমকি দিল, প্রকাশ্যে হুমকি দিল, সে এখনো জনসম্মুখে কিভাবে ঘুরে বেড়াচ্ছে? অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তার বিরুদ্ধে কেন ব্যবস্থা তারা নেয়? একটি তদন্ত কমিটি করেছে, তদন্ত কমিটি আমরা দেখেছি পূর্বে অনেকগুলো তদন্ত কমিটি 5 দিন করেছে। সময় দিয়েছে, তার মধ্যে এই নির্বাচনের বিষয়টি কি 5 দিনের সমাধানের মতন বিষয়? এটা তো তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। আপনি জানেন যে গত কয়েকদিন পূর্বে, আজ থেকে 2-3 মাস পূর্বেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী তার ওড়না নিয়ে একজন যুবক বাজে মন্তব্য করেছিল এবং শ্লীলতাহানির শিকার করেছিল। তাকে যখন জেলে পোরা হলো, বিশ্ববিদ্যালয় প্রক্টর বাদী মামলা করলেন, মব জাস্টিসের মাধ্যমে সেই কর্মচারীকে ছাড়িয়ে আনা হলো, তাকে ফুল দেওয়া হলো, ফুলের মালা দেওয়া হলো, এমনকি সেই মামলা উঠে গেল। এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা উঠে গেছে ওই সময়, এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি, মানে বিচার করতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা কিন্তু আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে। জাতীয় পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থা, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই অবস্থা। এর কারণ কি? এই যে আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার, এরাও বিভিন্ন কোটায় ওইখানে জায়গা পেয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ে যারা বিসি প্রবিসি হয়েছে বেশিরভাগ কিন্তু বিভিন্ন কোটায় জায়গা পেয়েছে। অর্থাৎ কিন্তু আবার দেখা গিয়েছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি, তাই কিন্তু পূর্বে বিভিন্ন আওয়ামী লীগের প্রোগ্রামে অনলাইন ভার্চুয়ালি দেখা গিয়েছে, যদিও সে সেটা ক্লিয়ার কনসেপ্ট করেছে যে সে একজন প্রশাসনিক দায়িত্ব করছে। কিন্তু অনেক মজলুম শিক্ষক রয়েছে যাদের কোয়ালিটি আছে, যারা ভিসি হতে হতো, তারা কিন্তু ভিসি হতে পারেনি। অর্থাৎ এই যে ভিসি বা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উপদেষ্টা কি প্রক্রিয়া নিয়োগ হয়েছে, সেটিও কিন্তু এখানে দেখার বিষয়।